हे गाइस, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। আজকের ভিডিওতে আমরা গেস করব কিছু ছবির ধাঁধা, ফোকাস গেম, ব্রেন গেম ইত্যাদি, এবং দেখা যাক তোমাদের মেমোরি এবং আইকিউ লেভেল কতটা ফাস্ট। তো চলো তাহলে শুরু করি। ফ্রেন্ডস, এখানে তিনটি ছবিকে দেখো আর বলো তো যে এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে কাজটির নাম কি হতে পারে। আর এই কাজটি খুব কম মানুষই করে, বিশেষ করে কোনো বিয়ে বাড়ি বা খাওয়া দাওয়ার অনুষ্ঠান হলে এই কাজটির জন্য ডাকা হয়। যদি এখানে কেউ কাজটির নাম কি হবে গেস করতে পারো তাহলে এক্ষুনি কমেন্ট করে জানাও। ফ্রেন্ডস, তোমরা কি এখানে কাজটির নাম কি হবে গেস করতে পেরেছো? পেরে থাকলে কমেন্টে জানাও। তো দেখো, এখানে প্রথমে আছে ক্যাট মানে বিড়াল, তারপরে আছে সোরিয়া এবং শেষে আছে রিং। তাহলে এবার এই তিনটি ছবিকে যোগ করলে কাজটির নাম হবে কেটারিং। ফ্রেন্ডস, এখানে দেখো তিনটি ছবি দেওয়া আছে, আর এই তিনটি ছবি হচ্ছে কাগজি লেবু, আখ এবং কমলা লেবু। তোমরা এবার এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে গেস করে বলো তো যে এখানে কাজটির নাম কি হবে। আর এই প্রশ্নটি তোমাদেরকে একটু কঠিন দেওয়া হয়েছে, জানি সহজে গেস করতে পারবে না। কি ফ্রেন্ডস, তোমরা কি এখানে কাজটির নাম কি হবে গেস করতে পেরেছো? মনে হচ্ছে অনেকেই গেস করতে পারোনি, তবুও যারা পেরেছো তারা কমেন্টে জানাও। তো দেখো, এখানে প্রথমে আছে কাগজি লেবু, কাগজি লেবু থেকে নেবো লয় একার, তারপরে আছে আখ, আখের থেকে নেবো খ, শেষে আছে কমলা লেবু, কমলা লেবু থেকে নেবো ক। তাহলে এবার এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিলে জব বা কাজটির নাম হবে লেখক। ফ্রেন্ডস, এবার তোমরা এই তিনটি ছবিকে দেখো আর গেস করে বলো তো যে এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে টিভি সিরিয়ালের নামটি কি হতে পারে। আর এই সিরিয়ালটি একটি বিখ্যাত পপুলার সিরিয়াল, মনে হচ্ছে গেস করতে কারো অসুবিধা হবে না। যদি কেউ সিরিয়ালটি দেখে থাকো বা গেস করতে পারো তাহলে এক্ষুনি কমেন্ট করে জানাও। ফ্রেন্ডস, তোমরা কি এখানে টিভি সিরিয়ালের নামটি গেস করতে পেরেছো? যারা আগেই পেরেছো তারা কমেন্টে জানাও। আর না হলে দেখো, এখানে প্রথমে আছে গীতা, তারপরে আছে ডবল এল এবং শেষে আছে বি মানে মৌমাছি। তাহলে এবার এই তিনটি ছবিকে মিলিয়ে টিভি সিরিয়ালের নামটি হবে গীতা LLB। ফ্রেন্ডস, এখন তোমরা স্ক্রিনে এই ছবিগুলোকে দেখো। বাঁ দিকে চারটি ছবি দেওয়া আছে আর ডান দিকে একটি ছবি দেওয়া আছে। তোমরা এবার বাঁ দিকের এই ছবিগুলোর সাথে ডান দিকের এই ছবিটিকে নিয়ে একটি যানবাহনের নাম গেস করো তো কি হতে পারে। মনে হচ্ছে এবারও তোমরা যানবাহনের নামটি গেস করতে পারবে না, তবুও যারা গেস করতে পেরেছো তারা এক্ষুনি কমেন্ট করে জানাও। ফ্রেন্ডস, তোমরা কি এখানে যানবাহনের নামটি গেস করতে পেরেছো? যারা পেরেছো তারা কমেন্টে জানাও, এবং যারা পারোনি তারা দেখো এখানে ডান দিকের ছবিতে দেওয়া আছে জি, আর বাঁ দিকের এই চারটি ছবির মধ্যে যদি এই প যোগ করি তাহলে এখানে এই দুটি ছবিকে মিলিয়ে বা যোগ করে এখানে যানবাহনের নামটি হবে জিপ গাড়ি। এবার আসে একটি ইন্টারেস্টিং প্রশ্নে। ফ্রেন্ডস, এখানে দেখো দুটি ছবি দেওয়া আছে, আর এই দুটি ছবি হচ্ছে কাঁচা আম আর পাকা আম। তোমরা এবার বলো তো যে কাঁচা আম আর পাকা আমের মধ্যে তোমাদের প্রিয় কোন? জানি অনেকেই অনেক রকম কমেন্ট করবে, তো তোমার কোনটি প্রিয় জলদি কমেন্ট করে জানাও। ফ্রেন্ডস, তোমরা এখানে এই দুটি ছবির মধ্যে কোনটি চুজ করবে? দেখো, কাঁচা আম কিন্তু তোমরা বেশি খেতে পারবে না, আর এই কাঁচা আম থেকে সম্ভবত আচার এবং চাটনি হয়। আর পাকা আম তোমরা সহজেই খেতে পারবে, আর পাকা আম থেকে নানা ধরনের জুস তৈরি হয়। এখানে তোমরা কোনটি চুজ করেছো কমেন্ট করে জানাবে, এবং আমি চুজ করেছি এখানে পাকা আমটি। ফ্রেন্ডস, এখন তোমরা স্ক্রিনে দেওয়া এই দুটি ছবিকে ভালো করে লক্ষ্য করো আর বলো তো যে এই দুটি ছবির মধ্যে তোমরা কটি পার্থক্য দেখতে পাচ্ছ। আর এটি খুব সহজভাবে তোমাদেরকে দেওয়া হয়েছে যাতে সহজেই তোমরা পার্থক্যগুলি খুঁজে বের করতে পারো। আর এই জন্য তোমাদেরকে একটি উদাহরণ দেওয়া আছে। এখন তোমরা যদি সবগুলি পার্থক্য খুঁজে পাও তাহলে জলদি কমেন্ট করে জানাও।
ফ্রেন্ডস তোমরা কি এখানে বাকি পার্থক্যগুলি খুঁজে পেয়েছো? কে কটি পেয়েছো কমেন্টে জানাও, আর তার সাথে পারলে ভিডিওটিতে একটি লাইক করে দাও। তো দেখো এখানে এই দুটি ছবির মধ্যে পার্থক্য দেওয়া আছে এইগুলি। ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবে।